গুলিস্তান বাংলাদেশের সবথেকে বড় ফুটপাত মার্কেট, যেই মার্কেটে মাত্র 1 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত পণ্য বিক্রি করা হয়। এই মার্কেটে ব্র্যান্ডের পণ্য এবং লোকাল পণ্য বিক্রি করা হয়। ধনী থেকে গরিব সব ধরনের লোকই এইখানে মার্কেট করতে পারে, কারণ এইখানে সবার বাজেটের মধ্যেই পণ্য পাওয়া যায়। আমি এখন দাঁড়িয়ে আছি গুলিস্তানের একদম মেইন রোডের পাশেই, এবং এইখান থেকে ভিতরের দিকে যাব এবং গুলিস্তান মার্কেটটি ঘোরার চেষ্টা করব, এবং সেই ভিডিও আমি আপনাদেরকে দেখানোরও চেষ্টা করব। তো আমার সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমি গুলিস্তান মার্কেটের পাশ দিয়ে হেঁটে চলে আসলাম বায়তুল মোকাররম মসজিদের সামনে, এবং এই মসজিদটি ঘোরা শেষে তারপরে আবার যাবো হচ্ছিল গুলিস্তান মার্কেটের ভিতরে, এবং সেইখানকার দোকানপাটও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বায়তুল মোকাররম মসজিদটি হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ। এই মসজিদটির সৌন্দর্য অতুলনীয় সুন্দর। যদি আপনারা সামনাসামনি না দেখেন তাহলে এই সৌন্দর্য বুঝতে পারবেন না। বায়তুল মোকাররম মসজিদের পাশ দিয়ে কিন্তু গুলিস্তান মার্কেটের শুরু। এইখানেই কিন্তু অনেক ধরনের দোকান আছে, যেখানে টুপি, জায়নামাজ, তসবিহ আর অনেক কিছুই বিক্রি করা হচ্ছিল। ঢাকার ব্যস্ততম হৃৎপিণ্ড বলা হয় গুলিস্তানকে। যানজট, মানুষের ভিড় আর অগণিত দোকানপাটে ভরা থাকা এই এলাকা শুধু বাণিজ্যের কেন্দ্র নয়, এখানেই রয়েছে বাংলাদেশের সবথেকে বড় আলোচিত ফুটপাতের বাজার, যেটি সবার কাছে পরিচিত চোর বাজার নামে। এখানে একসময় সহজেই পাওয়া যেত বিদেশি ঘড়ি, রেডিও, ক্যামেরা, পুরনো মোবাইল ফোন, গাড়ির যন্ত্রাংশ থেকে শুরু করে হঠাৎ হারিয়ে যাওয়া কোনো ব্যাগ, সব কিছুই। অনেকেই মজা করে বলতেন, যদি কিছু হারাও গুলিস্তানে খুঁজে দেখো। তো আমি গুলিস্তানের ফুটপাত মার্কেটে হাঁটতে হাঁটতে আমার চোখের সামনে পড়লো যে পাওয়ার ব্যাংকের একটি দোকান, আর এখানে আরো দেখলাম যে মিনি স্পিকার এবং অ্যাপেলের এয়ারবাডস। এই অ্যাপেলের এই এয়ারবাডটির দাম চাওয়া হচ্ছিল মাত্র 350 টাকা, যার অফিসিয়াল দাম হচ্ছিল 1500 থেকে 2000 টাকার উপরে। আর এইখানে অনেক কম দামে এগুলো বিক্রি করা হচ্ছিল। হাঁটতে হাঁটতে সামনে যে একটি দোকান দেখলাম, যেখানে দেখলাম যে অনেক ধরনের ঘড়ি আছে, যেগুলোর দাম চাওয়া হচ্ছিল মাত্র 650 টাকা করে। গুলিস্তানের এই ফুটপাতের বাজারের ইতিহাস কয়েক দশক পুরনো। কালের পরিবর্তনে এই বাজার শুধু চোরাই পণ্যের জন্য নয়, বরং সাধারণ মানুষের জন্য এক ধরনের সাশ্রয়ী শপিং সেন্টারে পরিণত হয়েছে। আজকে এখানে পাওয়া যায় জামা কাপড়, জুতো, ইলেকট্রনিক্স, খেলনা থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় সবকিছুই। দাম তুলনামূলক কম হয়, গরিব থেকে মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষই ভিড় করে এই ফুটপাতের বাজারে। গুলিস্তানের চোর বাজার শুধু বাণিজ্যের জন্য অংশ নয়, এটি ঢাকার সংস্কৃতিরও একটি প্রতিচ্ছবি। এখানে হাঁটলেই বোঝা যায় কিভাবে শহরের সাথে সাথে গড়ে উঠেছে মানুষের জীবনযাত্রা, ব্যবসার ধরন এবং টিকে থাকার সংগ্রাম। এখানে আইন শৃঙ্খলার কথা বলতে গেলে, যদিও এখন নিয়ম শৃঙ্খলা আনার চেষ্টা চলছে, তবুও গুলিস্তান ফুটপাতের বাজার তার ঐতিহাসিক রূপ ধরে রেখেছে। একদিকে পুলিশের অভিযান, অন্যদিকে দোকানীদের লুকোচুরি, সব মিলিয়ে এটি একটি অনন্য অভিজ্ঞতা। তবে গুলিস্তান ফুটপাত মার্কেট এটি মধ্যবিত্ত এবং গরিবদের জন্য একটি বেস্ট মার্কেট, কারণ এইখানে তাদের বাজেটের মধ্যে তারা সকল প্রকার পণ্য কিনতে পারবে। তবে ইলেকট্রনিক্স এবং চোরাই পণ্য থেকে বিরত থাকতে হবে, কারণ এইগুলোর ভিতরে অনেক ধরনের ঝামেলা থাকে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে এবং আমি যাবো হচ্ছে একদম চোর বাজারের ভিতরে, যে এখানে ইলেকট্রনিক্স পণ্যগুলো পাওয়া যায় এবং চোরাই পণ্যগুলো এইখানেই পাওয়া যায়। এখানে কিন্তু অনেক ধরনের ফোন এবং মানি ব্যাগ আরও অনেক কিছুই বিক্রি করা হয়। আমি এখন যেইখানে আছি এইখানে কিন্তু ক্যামেরা ওপেন করা একদমই নিষেধ, আর এইখানে তারা ভিডিও ক্যাপচারই করতে দিচ্ছিল না। তার জন্য আমরা চুরি করে অনেকগুলো ভিডিও ক্যাপচার করেছি, যেগুলো আপনাদেরকে একটু দেখালাম। আমার হাতে যে আইফোন 16টি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাত্র 45,000 টাকায় তারা বিক্রি করে দেবে। তো আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথাই বলি, আপনারা চোরাই ফোন কেনা থেকে একটু বিরত থাকবেন, কারণ এই চোরাই ফোনে কিন্তু অনেক ধরনের ঝামেলা থাকে। কেস থেকে শুরু করে ছিনতাই অনেক ধরনের মামলাই হয়ে থাকে এইসব ফোনে, তাই আপনারা সকলে একটু সাবধান থাকবেন। গুলিস্তানের এই চোর বাজারের কাহিনী আসলে ঢাকার ইতিহাসেরই অংশ। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে, কেনাকাটা করে এবং প্রত্যেকেই বয়ে নিয়ে যায় বিভিন্ন গল্প। আপনারা যদি কখনো ঢাকায় আসেন, অবশ্যই একবার ঘুরতে আসবেন এই গুলিস্তান মার্কেটে।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না।